গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তহীন পরিশ্রম করতে হবে, সারা জীবন তাকে ভারী বোঝা বইতে হবে, খেতে পারবে শুধু ঘাস, আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তার আয়ু হবে 50 বছর। গাধা করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা তাই মঞ্জুর করল। কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো সে হবে মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু, কিন্তু সে খাবে মানুষের উৎকৃষ্ট খাবার এবং তার আয়ু হবে 30 বছর। কুকুর সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা তাই মঞ্জুর করল। এরপর বানরকে বলা হলো, তুমি শুধু গাছের এই ডাল থেকে ওই ডালে ঝুঁকাবে এবং নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে, তোমার আয়ু হবে 20 বছর। বানর বলল, আমি 20 বছর বাঁচতে চাই না, আমাকে 10 বছর দেওয়া হোক। সেটাই মঞ্জুর করা হলো। এবার এলো পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো, তুমি হলে প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, সেজন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে 20 বছর। তখন পুরুষ মানুষ করজোরে বলল সৃষ্টিকর্তাকে যে 20 বছর আয়ু অত্যন্ত কম, হে প্রভু, আমাকে ওই যে গাধার 30 বছর আয়ু চাইনি সেটা আমাকে দেওয়া হোক, ওই যে কুকুরের 15 বছর ফিরিয়ে সেটাও আমাকে দেওয়া হোক, আর যে বানর 10 বছর নেয়নি সেটাও আমাকে ফিরিয়ে দেওয়া হোক। 20 বছর অত্যন্ত কম, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন। সে থেকেই ছেলেরা পুরুষ মানুষ বাঁচে 20 বছর, তারপর ছেলেরা 30 বছর সংসারের বোঝা বয়ে বেড়ায়, সেটা কার মতো? গাধার মতো। তারপরের 15 বছর তার ছেলেরা যা দেয় সেই রকম সে উৎকৃষ্ট খেয়ে কুকুরের মতো বাঁচে। তারপর সে ঠিক বৃদ্ধ বয়সে বানরের মতো, যেমন গাছের এ ডাল থেকে ওই ডালে জুল খায় মানুষ, তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি, আর নানান রকম ফন্দি ফিকির করে তার নানা নাতিনদের আনন্দ দেওয়ার চেষ্টা করে।